নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের পারুল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি হিস্ট্রি, যার পেজ নম্বর F37 এবং 38। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বই আজকে আমি সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি মডেল কোশ্চেন সেট 14 সলভ করাবো। ঠিক আছে, মডেল কোশ্চেন সেট 14 সলভ করাবো। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই সবথেকে একটা বড় ব্যাপার। মডেল কোশ্চেন সেট 14 1.1-এ সোমপ্রকাশ ছিল একটি কী পত্রিকা? তো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা। 1.2-তে নিষিদ্ধ স্বর বলা হয় লাসাকে বলা হয়। 1.3 অ্যান্সার হবে যে 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা আছে 3টি ভাগে। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন, তোমরা জানো এটা 1.4 আছে। 1.4-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়। 1.5-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1872 সালে। 1.6-এ ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন, অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.7-এ বলেছে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়, কয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 1.8 হাফটন প্রিন্টিং পদ্ধতি পরিচালনা করেন। 1.8 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে। 1.9 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 1.9-এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 1856। 1.10 ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি ছিল। 1.10-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজা রাধাকান্ত দেব। 1.11-এ বরদলির সত্যাগ্রহ হয়েছিল। 1.11-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে গুজরাটে। 1.12 ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল। 1.12 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1.13 কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1.13 অ্যান্সার হবে ফজলুল হক। 1.14 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। 1.14-এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার লীলা নাগ। 1.15 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? 1.15-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনী। পরের প্রশ্ন 1.16 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। 1.16-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রামস্বামী নায়িকার। 1.17 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিং। 1.18 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। 1.18-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1859 খ্রিস্টাব্দে। 1.20 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন। খুব ইজি কোশ্চেন, ক্ষয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো এই প্রশ্নগুলো দেখো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, এটা বিভাগ খ, ভারতে কোন বছর রেলপথ স্থাপিত হয়? 1853 সালে লর্ড ডালহৌসির সময়। 2.12 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? অ্যান্সার হবে বীর বিরসা লিঙ্গম বা বীরেশ, এটা আর বীরেশ, অনেকে বীরেশ বীরেশ বলে, বীরেশ লিঙ্গম পান্তুলু। পয়াকার নয় তয় হস্যও দিতে পারো বা পয়াকার ন পান্তুলু তয় হস্য লয় হস্য, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। পরের প্রশ্ন, গোরা উপন্যাসটিকে রচনা করে? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। মোগলা বিদ্রোহ হয়েছিল কোথায়? অ্যান্সার হবে মালাবার উপকূলে। কোথায় উপকূলে? মালাবার, মালাবার উপকূলে, মালাবার উপকূলে। সত্য মিথ্যা তো দেখতেই পারছো যে প্রথমেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টা ভুল, চতুর্থটা ভুল। মেঘে ডাকা তারা বাম স্তম্ভ ডান স্তম্ভ। একের অ্যান্সার হবে ঋত্বিক ঘটক। স্কুল বুক সোসাইটি হবে ডেভিড হেয়ার।
রংপুর বিদ্রোহ হবে নুরুল উদ্দিন, আর বুড়ি বলমের যুদ্ধ হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাবো বিবৃতি। বিবৃতিগুলো দেখে নাও। প্রথমে যে বিবৃতি আছে 2.51-এর বিবৃতির ব্যাখ্যায় 1 হবে। দ্বিতীয় নম্বর যে বিবৃতি আছে এর ব্যাখ্যা 3 হবে। তৃতীয় নম্বর যে বিবৃতি আছে ব্যাখ্যা 3 হবে। চতুর্থ নম্বর যে বিবৃতি আছে এর ব্যাখ্যা 3 হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী সাপোর্ট করে যাবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই মিলে।